আমার বড় ছেলে আমেরিকা থেকে ভিডিও কল দিল। নাতি নাতনিরা নতুন জামা পরে হাসাহাসি করছে। ছেলে স্ক্রিনের ওপাশ থেকে বলল, মা, তোমার অ্যাকাউন্টে ঈদের বোনাস পাঠিয়ে দিয়েছি, যা লাগে সব আনিয়ে নিও। এখন তো অনলাইনে কোরবানির মাংসও হোম ডেলিভারি দেওয়া হয়। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি হাসি মুখে বললাম, হ্যাঁ বাবা, সব আছে, কিন্তু বলতে পারলাম না। বাবা, অনলাইনে কি তোর ছোটবেলার মতো আমার গলা জড়িয়ে ধরে বলবে ঈদ মোবারক মা? অনলাইনে কি তোর বাবার সে খালি জায়গাটা পূরণ করতে পারবে? যে টাকা দিয়ে তুই মাংস কিনতে বলছিস, সে টাকা দিয়ে কি একটু মায়া কেনা যায়? দুপুরবেলা ফ্রিজ থেকে গত রাতের বাসি তরকারি গরম করতে গিয়ে মনে হলো, কার জন্য এত যত্ন করে একসময় রান্না শিখেছিলাম। আজ তো আমি শুধু বেঁচে থাকার জন্য এক মুঠো চাল সেদ্ধ করি। অসুস্থ শরীরে একটু মাথায় হাত বুলিয়ে দেওয়া কি কোনো অ্যাপ অর্ডার করা যায়? স্মৃতিগুলো এখন আমার একমাত্র সঙ্গী। মাঝে মধ্যে আলমারি খুলে ছেলের ছোটবেলার সে প্রথম ঈদের জামাটা দেখি। অদ্ভুত না, যে সন্তানকে একসময় এক মুহূর্ত চোখের আড়াল করতে পারতাম না, আজ তার সাথে কথা বলতে হলো ওপাশ থেকে শোনা যায়, মা, এখন একটু ব্যস্ত, পরে কল দিচ্ছি। আমি কি খুব বেশি কিছু চেয়েছিলাম? শুধু এক কাপ চা হাতে নিয়ে ড্রয়িং রুমের সোফায় বসে সবার সাথে হাসাহাসি করা, একটু শাসন করা, বাবা এত মাংস খাস না, শরীর খারাপ করবে। কিন্তু এখন আমার শাসন করাটা খিটখিটে স্বভাব, আর আমার উপস্থিতিটা ব্যক্তিগত জীবনে হস্তক্ষেপ হিসেবে গণ্য করা হয়। প্রতিদিন বিকালে আমি জানলার গ্রিল ধরে রাস্তার দিকে তাকিয়ে থাকি, দেখি ছোট ছোট ছেলেমেয়েরা রঙিন জামা পরে ঘুরছে। আমি হাত নাড়ি না, শুধু দেখি। মনে মনে ভাবি, এই ছোট ছোট হাতগুলো বড় হবে, এরাও কি ওদের মা বাবাকে এভাবে একাকিত্বের অদৃশ্য খাঁচায় বন্দি করে রাখবে? আপনারা যারা আজ খুব ব্যস্ত, আপনাদের কাছে আমার কোনো দাবি নেই, শুধু একটাই অনুরোধ, আপনার পাশের ঘরে বা বৃদ্ধাশ্রমে যদি কোনো রাবেয়া বা সুফিয়া থাকে, তাকে শুধু 5টা মিনিট সময় দিন, তাকে একটু বলতে দিন তার জমানো কথাগুলো। বিশ্বাস করুন, দামি উপহারের চেয়ে আপনার হাসি মুখের একটা কেমন আছেন তাদের জীবনের শ্রেষ্ঠ ঈদ উপহার হতে পারে। টাকা দিয়ে আরাম কেনা যায়, কিন্তু আপন মানুষের স্পর্শ নয়। সময় থাকতে ভালোবাসুন, কারণ ক্যালেন্ডারের পাতা ওড়ে, কিন্তু হারিয়ে যাওয়া মানুষ আর মায়া ফিরে আসে না। থ্যাংক ইউ।